যারা ওলামায়ে কেরামকে বেইজ্জত করেছে, অপমান করেছে, জেল কাটাইছে, জুলুম করছে, অত্যাচার করছে, এদের অবস্থা ভালো? একটা মানুষও বিবি বাচ্চা নিয়ে করে ঘুমাইতে পারে না, সব বাঁচছে। এর 1 নম্বর কারণ হলো উলামায়ে কেরামের বদদুআ। বলেন তো উলামায়ে কেরামরা আমরা মহব্বত করবো কিনা? অন্তর থেকে আমরা মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যে জায়গায় বসার তৌফিক দিয়েছেন, এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। এখানে বসলে মানুষের গুনাহ মাফ হয় না, এখানে বসলে আল্লাহ তাআলা খুশি হয় না। এটা হচ্ছে যিকরুল্লাহর মজলিস। বিশ্বনবীজি বলেছেন, পৃথিবীর মধ্যে অনেক মজলিস কায়েম হবে, অনেক সমাবেশ কায়েম হবে, অনেক গণজমায়েত হবে, হাজার হাজার মানুষ ওই সমাবেশের মধ্যে উপস্থিত থাকবে। কিন্তু ওই গণজমায়েতের সমাবেশ এমন একটা সমাবেশ, ঘন্টার পর ঘন্টা চলবে, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনি হবে না, সুবহানাল্লাহর আওয়াজ হবে না, আলহামদুলিল্লাহর আওয়াজ হবে না, জিকির হবে না, তারিফ হবে না, প্রশংসা হবে না, মাবুদের প্রশংসা হবে না, তারিফ হবে না। নবীজি বলেছেন, এই সমস্ত মাহফিল, এই সমস্ত সমাবেশ কিয়ামতের ময়দানে মানুষের জন্য বোঝা হবে। আর যে সমস্ত মাহফিলের মধ্যে মানুষ বসবে, মাঝে মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিবে, মাঝে মধ্যে সুবহানাল্লাহর তাকবীর দিবে, আল্লাহু আকবারের তাকবীর দিবে, আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে, আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত মাহফিল কিয়ামতের ময়দানে ওই মানুষগুলোর জন্য নাজাতের উসিলা হবে। বিশ্বনবী বলেন, আমি মেরাজে জান্নাতে গিয়েছিলাম, জান্নাতটা আমি দেখে এসেছি। জান্নাতের মাটি বড় উর্বর মাটি, ওখানে কোনো গাছপালা নাই, সমতল মাটি। নবীজি বলেন, উম্মতেরা জান্নাতে গেলাম, জান্নাতের মাটি বড় উর্বর মাটি। ওই জান্নাতে এমন একটা পরিবেশ আছে যেখানে গাছ লাগানো যায়। ও সাহাবায়ে কেরাম, তোমরা বেশি বেশি জান্নাতের ভিতরে তোমরা গাছ লাগাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমরা কেমনে গাছ লাগাবো? নবীজি বলেন, সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, জান্নাতের ভিতরে গাছ লাগানো হয়ে যাবে। সুবহানাল্লাহ তুমি একবার পড়বা, জান্নাতে একটা গাছ লাগানো হবে। নবীজি বলেন, আরবি তেজস্বী একটা ঘোড়া দ্রুত গতিতে জায়গা অতিক্রম করতে পারে, এমন একটা ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াদৌড়ি করে, আল্লাহর কসম ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। মানুষ যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবীজি বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত পাকা জায়গাটা নেকি দিয়া ভরে দেওয়া হয়।